লোয়ার বাজেটের মধ্যে নতুন একটি মোবাইল ফোন লঞ্চ করলো itel, যার মডেল itel Vision 1 Pro, যার প্রাইস ৭৬৯০ টাকা। বাজেট যেহেতু নাগালের ভিতরে, তাই অনেকের পছন্দের লিস্টে থাকতেই পারে। তবে এই মোবাইল ফোনটি কেনার আগে আমাদেরকে জেনে নেওয়া উচিত এই মোবাইল ফোনটিতে কী কী ফিচার রয়েছে, কী কী সুবিধা অসুবিধা থাকবে, এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে কি না, বা কাদের জন্য আসলে এই মোবাইল ফোনটি তৈরি করা হয়েছে। এই বিষয়ে যাবতীয় আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। আসুন প্রথমেই জেনে নিই মোবাইল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। বিল্ড কোয়ালিটি সম্পর্কে যদি বলি তাহলে মোবাইল ফোনটি লোয়ার বাজেটের মোবাইল হওয়ায় এটি প্লাস্টিকের বিল্ড, ফ্রেম, ব্যাকসাইড যাবতীয় ম্যাটেরিয়াল প্লাস্টিকের। ডিজাইন হাতে নিলে অনেকটাই প্রিমিয়াম মনে হয়, দূর থেকে অনেকটাই 10 থেকে 12,000 টাকার মোবাইলের মতো মনে হবে। ফোনটি সম্পর্কে যদি আরও বিস্তারিত বলি তাহলে এর সামনের দিকে পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চের একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে। এর ব্যাকসাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 8 মেগাপিক্সেল এবং সেলফিতে রয়েছে আরও 8 মেগাপিক্সেল। এতে আরও থাকছে 2GB র্যাম, 32GB ইন্টারনাল মেমোরি, 1.4 গিগাহার্জের একটি কোয়াড কোর প্রসেসর এবং এটি রান করবে অ্যান্ড্রয়েড 10 ভার্সনে। ফোনটিতে যদি কোয়াড করে চিপ না দিয়ে অক্টা করে চিপ দেওয়া হতো তাহলে আরও ভালো হতো, এখানে হতাশ করলো itel। মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স সম্পর্কে যদি বলি তাহলে আসলে এটি গেমিং ফোন না, একেবারেই গেমিং ফোন না। এখানে মাত্র 1.4 গিগাহার্জের একটি কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই প্রসেসর দিয়ে আসলে ভালো কোনো গেম খেলতে পারবেন না। বিশেষ করে যারা হেভি গেমার তাদের জন্য একেবারেই এই মোবাইলটি সাজেস্ট করব না। তবে যারা টুকিটাকি গেম খেলতে চান, লো গ্রাফিক্সের গেমগুলো, এই গেমগুলো খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার খেলতে পারবেন নাকি মোটামুটিভাবে, তবে আসলে বেশি ভালো পারফরমেন্স পাবেন না, যেহেতু এখানে 1.4 গিগাহার্জ ক্লক স্পিডের একটি কোয়াড কোর প্রসেসর, তাই আসলে এখানে গেমিংয়ের জন্য আপনারা তেমন প্রস্তুতি পাবেন না। তবে যদি এখানে কোয়াড কোরের জায়গায় অক্টা কোর প্রসেসর হতো তাহলে অবশ্য গেমিংয়ের জন্য অনেকটাই পারফেক্ট হতো। তাই আমি বলবো আসলে এটিকে গেমিং হিসাবে নেবেন না, গেমিং ফোন হিসাবে নেবেন না। যারা গেমার তারা এই মোবাইল ফোনটি কেনার কোনো প্রয়োজন নেই। যারা সাধারণ ইউজার তারা হয়তো চালিয়ে নিতে পারবেন, টুকিটাকি গেম খেলতে পারবেন। মোবাইল ফোনটিতে থাকছে 4000 mAh একটি নন রিমুভাল ব্যাটারি, সেই সাথে 4G সাপোর্ট, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন। এই মোবাইল ফোনটির যে বিষয়টি আমার একেবারেই ভালো লাগেনি তা হলো মোবাইল ফোনটির ব্যাকসাইড খোলা যায়। যেহেতু এখানে নন রিমুভাল ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে ব্যাকসাইড খোলার কোনো প্রয়োজন ছিল না, যদি তারা একটা সিম স্টে দিয়ে দিত, কিন্তু এখানে সিম স্টে না দিয়ে তারা ব্যাকসাইড খুলে সিম কার্ড লাগানোর জন্য সুযোগ দিয়েছে। আর এ কারণেই মোবাইল ফোনটি কেমন জানি সেই আগের বার ফোনের মতো লাগছে। একটি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বর্তমান সময়ের প্রিমিয়াম ডিজাইন বা প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছি না। এই কারণে যদি তারা ব্যাকসাইডটি না খুলে শুধুমাত্র বাম দিকে একটি সিম স্টে দিয়ে দিত তাহলে আসলে মোবাইল ফোনটি পারফেক্টলি 10 থেকে 12,000 টাকার মোবাইল ফোনের মতোই হতো, কিন্তু এখানেই আসলে হতাশ করলো আমাদের itel। ফোনটি দূর থেকে দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হলেও মোবাইল ফোনটি হাতে নেওয়ার পর আসলে তেমন প্রিমিয়াম ফিল আসে না, বিশেষ করে ব্যাকসাইড খোলার পর বার ফোনের মতো মনে হয়। মোবাইল ফোনটির 2GB র্যাম, 32GB ইন্টারনাল মেমোরি, এই ফিচারটি বাজেট অনুযায়ী ঠিক আছে, কিন্তু 1.4 গিগাহার্জ ক্লক স্পিডের একটি কোয়াড কোর প্রসেসর আসলে একেবারেই মানানসই না। এখানে যদি 1.8 গিগাহার্জের একটি অক্টা কোর প্রসেসর দেওয়া হতো তাহলে আর কোনো অভিযোগ থাকতো না। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সহ আরও বিভিন্ন সুবিধা পেয়ে যাচ্ছে মোবাইল ফোনটিতে, সেক্ষেত্রে মোবাইল ফোনটি অনেকটাই কেনার লিস্টে এগিয়ে থাকতো। তবে আমার মনে হয় না এই মোবাইল ফোন দিয়ে তেমন ভালো ইউজ করতে পারবেন। মোবাইল ফোনটির এমনি দেখতেই যা সুন্দর, দূর থেকে হাতে নিলে অনেকটাই প্রিমিয়াম ফিল পাবেন, তবে ইউজ করে আসলে তেমন ভালো সার্ভিস পাবেন বলে আমার মনে হয় না। তারপরও যারা itel পছন্দ করেন, itel লাভার, তারা এই মোবাইল ফোনটি কিনতে পারেন। তবে যাদের প্রাথমিক একটি মোবাইল ফোন আছে, যারা দ্বিতীয় আরেকটি মোবাইল ফোন কিনতে যাচ্ছেন তারা এই মোবাইল ফোনটি কিনতে পারেন। এই মোবাইল ফোনটি আসলে হেভি ইউজ করতে পারবেন না, বা যারা আসলে বেশি ইউজ করেন না, আপনার মা বাবাকে গিফট দিতে যাচ্ছেন, তারা আসলে এত ফাংশন বোঝেন না, এত প্রোগ্রাম সম্পর্কে তাদের আইডিয়া নেই, তারা ইউজ করতে পারবেন শুধুমাত্র ভিডিও কল, অডিও কল, এই ধরনের পারফরমেন্সের জন্য আপনারা ইউজ করতে পারবেন। তো এই হলো মূল বিষয়টি। যারা এই মোবাইল ফোনটি কিনতে যাচ্ছেন তারা ভেবে শুনে কিনতে পারেন, বাকিটা আপনাদের। আমি যতটুকু দুর্বলতা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফিজ।